বাসা পাইছো? হ্যাঁ, বাসা একটা পাইছি। 2 রুমে 16,000 টাকা ভাড়া। কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? একটা রুম বাথরুম সহ, আর একটা রুমের বাথরুম আলাদা। তাতে সমস্যা কি? যে রুমে বাথরুম আছে সেই রুমে তুমি আর ভাবি থাকবা, যে রুমে বাথরুম নেই সেই রুমে আমরা দুজন থাকবো। আর তুই এটা কি বলতেছো? তোরা নতুন বিয়ে করছো, যেটা বাথরুম সহ ওই রুমটাই তোরা থাকবি। ভাই তুমি অসুস্থ মানুষ, হাই প্রেশারের রোগী। যে রুমে বাথরুম আছে সেই রুমে তোমরা দুজন থাকবা, আর যেটা বাথরুম নেই সেখানে আমরা দুজন থাকবো। আরে না, বাথরুম সহ রুমটাই তোরা দুইজন থাকবি। তোর ভাবি আর আমি বাথরুম ছাড়া রুমে থাকবো, আমার কোনো সমস্যা হইবে না। ভাই আমি যেটা বলছি ওইটাই ফাইনাল, আর কোনো কথা চলবে না। এখন আমার ক্ষুধা লাগছে, চলো সবাই একসাথে খাবো। এই চলো খাবার দাও। এই, তোমার সমস্যাটা কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তোমার ছোট ভাই বাথরুম শোরুম রাম করে দিতে চাইছে, তুমি জোর করে তোমার বাইরে দিতে চাইতেছো। নিজের ভালো তো পাগলও বোঝে। এই তুমি বোকা নাকি? বড় ভাই বাথরুম শোরুমটা আমাদের দিতে চায় আর তুমি জোর করে বড় ভাইকে বাথরুম শোরুমটা দিতে চাও? তুমি এত বোকা কেন? বাথরুম সারা রুমটা আমার দিতে আমি জীবন ওই রুমটা নিতাম না। আর তুমি তোমার ছোট ভাইয়ের বাথরুম শোরুমটা জোর করে দিতেছো কি লেগা? আরে ও নতুন বিয়ে করছে, আমি ওর বড় ভাই, আমি তো একটু সম্মান দেখাইয়া বলছি। সম্মান দেখাইতে যায় যদি ওই রুমটা নিয়ে নিত, তখন তুমি কি করতা? ও তো আর নেয় নাই, বাথরুম সহ রুম তো আমাদেরই দিছে। দেখো বড় ভাই অসুস্থ মানুষ, সে প্রেশারের রোগী। সে যদি বাথরুমে গিয়ে পড়ে টরে যায় তাহলে কেউ বুঝতে পারবে না। এই জন্যই তার জন্য বাথরুম আলাদা রুমটা দরকার। তুমি তোমার বড় ভাইয়ের কথাই ভাবলা, আমার কথা একটাবারও ভাবলা না? আমি ছোট মানুষ, রুমে একা থাকি। রাতের বেলা বাইরে ওয়াশরুমে যেতে আমার কি ভয় লাগে না? তুমি বড় ভাইকে যা বলো বাথরুম শোরুমটা আমাদেরকে দিতে, আর না হলে কিন্তু পরে বড় ভাবি দিতে দিব না। তুমি যাও, না হলে আমি যাই বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি এখন যাই বাইরে বলতেছি। কত বড় বোকা একটা! ওর বউ যে কুটনি যাইয়া দাও, এখনই ওর রুমের লেগে কাম করা দিতাছি। তোমার ছোট ভাই একটু পরে আইয়াই তোমার ওই রুমটা চাইবো। আমি কিন্তু আবার ওই রুম দিব না, আমি ওই রুমেই থাকবো। ভাইয়া। সোহাগ, কিছু বলবি? হ্যাঁ, কিভাবে যে বলি। আচ্ছা কি বলবি বল। ভাইয়া তুমি ঠিকই বলছো, আমি নতুন বিয়ে করছি, আমার বউ অনেক ছোট। আমাদের জন্য আসলে বাথরুম আলাদা রুমটাই দরকার। আমাদের রুমটা দিয়ে দাও। এ তুই এটা কি বলতেছো? একটু আগে প্রায় জোর করলেই বাথরুম সহ রুমটা আমাদের দিয়ে গেলি যে আমরা দুইজন একসাথে থাকবো, আর তোরা বাথরুম ছাড়া রুমে আলাদা থাকবি। এমন কি হইলো 2 মিনিটের মাথায় এসেই আবার বাথরুম সহ রুমটা চাইতেছো? বোঝো না? ওর বউয়ের রুমে নিয়ে কাম করা দিছে। ওর বউ একটা আস্ত শয়তান। ওর বউরে আমি হারে হারে চিনি। ওর বউ 1 নম্বর কুটনি। ভাবি আপনি এটা কি বলতেছেন? আমি তো ওরে কিছুই বলি নাই, আমি তো ওরে খাবার দিতে গেছিলাম। আর সবসময় আপনি আমার নামে বাজে কথা বলেন। না, তুমি কিচ্ছু বলো নাই। আর একটু আবার বাইরে কইলো তুমি অসুস্থ মানুষ, বাথরুম আলা রুম তুমি থাকবা। এমন কি হইলো 2 মিনিটের মাথায় আইয়া ওই হে রুম চাইতাছে? আমি কি কিছু বুঝি না? তুই কি কইতে পারছ আর না পারস? তুই তো আস্ত একটা ডাইনি। ভাবি আপনি আমাকে ডাইনি বলছেন? দেখছো তোমার ভাবি তোমার সামনে আমাকে ডাইনি বলছে। ভাবি খবরদার, আপনি আমার বউরে কোনো সময় ডাইনি বলতে পারবেন না। দেখছো? তোমার সামনে তোমার বউ আমার ধমক দেয়। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বউর ধমক দিয়ে কথা কস? তোর ভাবি তো ঠিকই বলছে। তুই তোর বউর কান কথা শুই না, এই নিয়ে একটা প্যাচ লাগাইছো। ওই বাথরুম সহ ওই রুমে আমরা দুইজন থাকবো, আর তুই বাথরুম ছাড়া ওই রুমে থাকবি। না না, তা তো হবে না। আমি 8,000 টাকা ভাড়া দেবো, তুমি 8,000 টাকা ভাড়া দিবা, দুজন সমান ভাড়া দিব। অথচ তুমি ভালো রুমে থাকবা আর আমরা বাথরুম সারা রুমে থাকবো। না, তা তো হবে না। আমি আর আমার বউ থাকবো বাথরুম ওয়ালা রুমে, আর তুমি আর তোমার বউ থাকবে বাথরুম সারা রুমে। না, আমি এটা মানি না। দরকার হয় আমরা আলাদা বাসা নিয়ে থাকবো, আলাদা ব্যবসা করবো। এই তুমি এখন থেকে আলাদা ব্যবসা করবা। ঠিক আছে, আমরাও আলাদা বাসা নেব, আলাদা ব্যবসা করুন। আমাকে ছাড়া তোমার ব্যবসা করে খাওয়া লাগবে না, তোমার ব্যবসা লাল বাতি জ্বলবো। তুমি যে এলাকায় নেই, হে এলাকার মানুষ কি ব্যবসা করে খায় না? তোমার চাল ভালো থাকবো আমরা। চলো, আমরা এর থেকে ভালোবাসা নেব। যাও যাও, দেখছো কতগুলো কথা বলে শোনা গেল। এই তুমি কি চিন্তা করতেছো? যাও 8,000 টাকার মধ্যে ভালো একটা বাসা ঠিক করো, আমরা আর কেউ লগে থাকবো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনাদের একটা টুলেট দেখলাম 1 রুমের। এটা ভাড়া কত? 12,000 টাকা? না, আমার জন্য একটু বেশি হয়ে যায়, আমার বাজেট কম। আচ্ছা ঠিক আছে। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া তুমি এখন কি করো? কি আর করব, ওই আগের ব্যবসাটাই চালাচ্ছি। একটা ফ্ল্যাট কিনছি, ওই ফ্ল্যাটে থাকি, আর একটা ফ্ল্যাট কিনবো। তাহলে তো তুমি ভালোই আছো। আর তুই কি করতেছো? আমিও একটা ব্যবসা করতেছি। ফ্ল্যাট টিলাট কিনি না, একটা জায়গা কিনছি, ওখানে বাড়ি টাড়ি করবো। ও, তাহলে তো তুই ভালো অবস্থায় আছো। তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তিশা, তুমি কি করো? এই তো বৈশা রইছি। আজকে না বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি বলো? তাহলে বড় ভাই কি বললো? বড় ভাই বিজনেস করে সে এখন অনেক ভালো একটা অবস্থায় আছে। সে নিজে একটা ফ্ল্যাট কিনে থাকে, আবার কইসা আরো একটা ফ্ল্যাট কিনবে। তোমার কথা মতো বড় ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা হয়ে এখন আমাদের বস্তিতে থাকতে হয়। তুমি একটা কাজ করো, তুমি তার কাছে যাইয়া মাপ চাও, আমরা আগের মতো আবার একসাথে থাকবো, একসাথে ব্যবসা বাণিজ্য করব। বড় ভাই কই থাকে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। আবার যদি দেখা হয় তাহলে বড় ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, ঘরে আসো। ও তুমি আইছো? আমি একটু বাইরে যেতে দিছিলাম, কোনো কাজ বাজ জোগাড় করতে পারছো? না, এই যে কোনো কাম কাজ জোগাড় করতে পারি না। ব্যবসাটা তাও শেষ হয়ে গেছে। আজকে সোহাগের লাগে দেখা হয়েছিল। কি কও, সোহাগের লাগে দেখা হয়েছিল? আর কি কইলো? ও নাকি এখন ব্যবসা করে, অনেক বড় লোক হয়ে গেছে, একটা জায়গা কিনছে, বাড়ি করব। তোমার লাগে ঝগড়া করে এখন আমাদের বস্তিতে থাকা লাগে। একসাথে থাকলে দুই ভাই মিলেমিশে ভালোই থাকতাম। যা হওয়ার হয়ে গেছে। তুমি একটা কাজ করো, ও তো তোমার ছোট ভাই, ওর কাছে যাইয়া দেখো কোনো কাম কাজ পাওনি। আমার মনে হয় তোমারে ফালাইবো না। ও যে কই থাকে ওর তো আমি ঠিকানা জিগাই নাই। এরপর যদি আবার ওর সাথে দেখা হয়, ওর কাছে আমি সাহায্য চাবো। এভাবে আর কতদিন কষ্ট করবো? আচ্ছা ঠিক আছে, আহো ঘরে আহো। ভাইয়া একটু দাঁড়াও, তোমার আমি কদিন যাবত খুঁজতেছি। আমিও তো তোরে অনেকদিন যাবত খুঁজতেছি, তো ঠিকানাও রাখি নাই। তো সোহাগ, তুই কেমন আছো? ভাইয়া আমি ভালো নাই, তোমারে যা বলছি সব মিথ্যা বলছি। আসলে আমি কিছুই করি না, একটা বস্তিতে থাকি, সে বস্তির ভাড়াটাও আমি ঠিক মতো দিতে পারি না। ভাইয়া আমি অনেক কষ্টে আছি, তোমার ব্যবসায় আমার একটা কাজ দাও। দেখ ভাই, আমিও যা বলছি সব মিথ্যা, আমিও কিছু করি না। দেখ, দুই ভাই ঝগড়া করিরা আমরা দুইজনই খারাপ অবস্থায় আছি। একসাথে মিলেমিশে থাকলে আমরা দুইজনই ভালো থাকতাম। চল আমরা দুইজনে আবার নতুনভাবে একটা কিছু করি। ঠিক আছে ভাইয়া, এখন থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো।